আজকে নতুন একটি ভূতের সত্য ঘটনা নিয়ে আমি বিএস ভাই হাজির হলাম। এরকম ভূতের গল্প পেতে পেজটা ফলো করুন। আপনিও এরকম গল্প পাঠাতে চাইলে kinkbd71@gmail.com এর মধ্যে পাঠিয়ে দিন। কুষ্টিয়ার সেই পরিবারের অশরীরী ছায়া। আসসালামু আলাইকুম বিএস ভাই, আমি জাহিদ কুষ্টিয়া থেকে বলছি। আমি জানি আপনি মানুষের জীবনের সত্য ঘটনাগুলো নিয়ে কাজ করছেন, তাই আমার সাথে ঘটা এই ভয়ঙ্কর অভিজ্ঞতাটা আপনাকে লিখে পাঠালাম। ঘটনাটা আমার মেজ খালার বিয়েতে। আমাদের গ্রামের বাড়ি কুষ্টিয়ার বেরামারায়। বিয়ের আয়োজন চলছিল একটা পুরনো জমিদার বাড়ির পাশের ফাঁকা জায়গায়। রাত তখন প্রায় 1টা। আমি আর আমার ছোট ভাই রাব্বি বাড়ির পেছনের পুকুর পাড়ে গিয়েছিলাম হাত মুখ ধুতে। চারপাশটা কেমন জানি থমথমে ছিল। হঠাৎ রাব্বি আমার হাতটা জোরে চেপে ধরে বলল, ভাইয়া, ওই গাছটার নিচে ওটা কি? আমি তাকিয়ে দেখলাম, পুকুর পাড়ের বিশাল শাওড়া গাছের ডালে সাদা মতন কি যেন একটা ঝুলছে। প্রথমে ভাবলাম হয়তো কোনো কাপড়ের টুকরো, কিন্তু আমরা যখন একটু কাছে গেলাম, দেখলাম ওটা কোনো কাপড় নয়, ওটা একটা মানুষ। একটা নারী মূর্তি, কিন্তু তার পা দুটো মাটির দিকে নেই, বরং ডালের সাথে ঝুলে আছে তার লম্বা লম্বা চুলগুলো দিয়ে। বিএস ভাই, আমরা ভয়ে ওখানেই জমে গেলাম। ঠিক তখনই সেই ছায়ামূর্তিটা তার মুখটা ধীরে ধীরে আমাদের দিকে ফেরাল। তার চোখ নেই, শুধু দুটো গর্ত দিয়ে গলগল করে রক্ত পড়ছে। সে আমাদের দিকে তাকিয়ে এমন একটা শব্দ করে হাসল, যা শুনলে যেকোনো সুস্থ মানুষের কলিজা ফেটে যাবে। আমি রাব্বিকে নিয়ে এক দৌড়ে প্যান্ডেলের দিকে চলে এলাম। পরদিন সকালে ওই গাছের নিচে গিয়ে দেখি, যে ডালটায় আমরা ওটাকে ঝুলতে দেখেছিলাম, সেই ডালটা একদম শুকনো হয়ে ভেঙে মাটিতে পড়ে আছে। অথচ গতকাল বিকেলেও গাছটা একদম সতেজ ছিল। এলাকার বয়স্করা জানালেন, ওই বাড়িতে বহু বছর আগে এক মেয়ে একইভাবে ঝুলে আত্মহত্যা করেছিল। আজও মাঝে মাঝে তাকে ওই পুকুর পাড়ে দেখা যায়। আমি জানি না মানুষ এটা বিশ্বাস করবে কিনা, কিন্তু ওই হাসিটা আজও আমার কানে বাজে। প্রেরক জাহিদ হাসান। স্থান বেরামারা, কুষ্টিয়া।